नमस्कार, आप देख रहे हैं न्यूज़ UNI। मैं प्रीति सिंह। चलिए डालते हैं नजर इस वक्त की सबसे बड़ी खबर पर। अखिल भारतीय कृषि सभा की त्रिपुरा राज्य समिति ने एक मीडिया प्रेस कॉन्फ्रेंस के दौरान कुछ महत्वपूर्ण मुद्दों को सामने रखा, जिसमें सबसे पहला था कि कृषि को किसानों को जो इस साल बारिश के दौरान जिन फसलों में नुकसान पहुंचा है उसको लेके उन्होंने ये चर्चा रखा है और ये भी कहा कि इसकी गुहार वो सरकार से लगाएंगे। এই বন্যায় যারা এখন পর্যন্ত 32 জন নিহত হয়েছেন তাদের প্রতি শোক জানাই, তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা এবং গোটা দেশ এবং গোটা রাজ্য তাদের পাশে আছে। এই বন্যাতে সবচেয়ে ব্যাপক ক্ষতি যা হয়েছে সেটি হল কৃষক সমাজ। সেখানে বলা যেতে পারে কোনো মাঠ বাকি নেই, কৃষক পরিবারও বাকি নেই। আমরা যেটা প্রাথমিকভাবে আমাদের যে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আমাদের কাছে এসছে তাতে প্রায় 2.5 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত যাওয়ার বাদ সবার বক্তব্য জল যখন আস্তে আস্তে যখন নামছে স্বাভাবিক অবস্থায় যাবে এই ক্ষতির পরিমাণটা আরো বেশি আসবে। প্রায় 25 থেকে 30 হাজার জমিয়া তাদের জমির ফসল কাটার সময় এটাও প্রায় সম্পূর্ণভাবে, যদিও বন্যা না প্রবল বৃষ্টিতে এই জুম প্রায় শেষ হয়ে গেছে, মাটির ফসে এগুলি আর নেই কিছুই। জমি শুধু ধান না, তাদের সবজি, বিভিন্ন ফল, তোলা, কাপাস ইত্যাদি সবই নষ্ট হয়েছে। এই বিষয়টা আমরা আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত এসছে তার ভিত্তিতে আমরা খুব জরুরি ভিত্তিতেই আমাদের মুখ্য সচিবের কাছে গতকালকে আমরা বিকালবেলা 5টা নাগাদ আমরা ডেপুটেশন মিলিত হই। 14 দফার দাবি আমরা সামগ্রিকভাবে উপস্থিত করি মুখ্য সচিবের নিকট। পর্যন্ত মারা গেছেন এই সাম্প্রতিক বন্যায়। এই 32 জন যে পরিবার থেকে তারা আসছেন সেই পরিবারগুলিকে যথোপযুক্ত সাহায্য সরকারের দিক থেকে করতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। দ্বিতীয়ত, এই সরকারের দিক থেকে আগেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে এই ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, কিন্তু কার্যত সেটা হয়নি। এবারও আমরা দাবি করেছি যে এই যে 2.5 লক্ষের কাছাকাছি কৃষক সর্বশান্ত হলেন তাদের পাশে যাতে সরকার নিশ্চিতভাবেই দাঁড়ায়, এটা যাতে মুখের কথা হয়ে না থাকে, গ্যারান্টি দেওয়া হোক। তো মুখ্য সচিব বলেছেন তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে সভা করবেন। এখনই বলা হলো আপনাদের, এই কথা তিনি বলেছেন। তার উপরে আমরা এই কথাই বলেছি যে যেভাবেই হোক ক্ষতিগ্রস্তদের যেন সরকার সাহায্য করে তা যেন নিশ্চিত করে সরকার। आप देख रहे हैं न्यूज़ UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.